নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ? আমাদের এখানে অপশন আছে 4টি। এখন আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এই 4টি অপশনের মধ্যে আমাদের বৃহত্তম কোনটি? প্রশ্ন এমনভাবেও আসতে পারে নিচের কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম? যাই হোক, আমরা আজকে এমন একটি টেকনিক শিখব যার ফলে এই টাইপের যে প্রশ্নই আসুক না কেন আমরা এই টেকনিকটি অ্যাপ্লাই করব এবং খুব দ্রুত অ্যান্সার করে ফেলব। তাহলে দেখি আমাদের ভগ্নাংশগুলো এলোমেলো, কোনোটা দশমিক ভগ্নাংশ, কোনোটা আবার রুটের ভেতরে দশমিক ভগ্নাংশ, কোনটি আবার প্রকৃত ভগ্নাংশ দেয়া। তাহলে আমাদের এই কাজটি একটু জটিল হবে। এই জন্য আমরা আগে প্রথম এই 3টাকে নিয়ে কাজ করব। তাহলে আমার 3কে 0.3 এটিকে আমার লেখা যাচ্ছে কত? 3/10। আর এখানে নাম্বার আছে কত? 1/3। এটা তো আমার প্রকৃত ভগ্নাংশ আছেই। আর এদিকে হলো আমার 2/5। দেখো, আমি এই 3টি ভগ্নাংশকে সেপারেট করে নিলাম। যেহেতু এটির কাজ একটু জটিল, এই জন্য একে স্টপ রাখলাম। এখন ফার্স্ট কেস হবে আমার প্রত্যেকের সাথে একটি করে শূন্য বসানো। বুঝতে পেরেছেন? আমার প্রত্যেকটির সঙ্গে একটি করে শূন্য বসাই দিলাম, মানে 10 দ্বারা গুণ করলাম। জাস্ট এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন। প্রত্যেককে 10 দ্বারা গুণ করে দেব। এখন দেখুন এর ভ্যালুটা কত আসলো আমার। একে যদি আমরা কাটাকাটি করি তাহলে এর ভ্যালুটি 3। বাস, এর ভ্যালুটি কত? 4। এর ভ্যালুটি কত? 3+। এখন আপনি সিদ্ধান্ত নিন এখানে কোনটি বড়। এখানে এই মানটি বড়, তার মানে আমরা এই 3টি ভগ্নাংশের মধ্যে বড় পেলাম কোনটি? এটি। তাহলে আমার অপশন থেকে দুটি ক্রস, এই দুটিকে নিয়ে আর যেহেতু আমার চেয়েছে বড় কোনটি, তাহলে যেহেতু আমার এই ভগ্নাংশটি বড় হচ্ছে তাহলে এই দুটি আমার অপশন থেকে বাদ হয়ে গেল। এখন আমার কম্পিটিটর এটি এবং এটি। এখন আপনারা একটি বিষয় খুব ভালোভাবেই জানেন যে বর্গমূলকে যদি আমরা ক্যান্সেল করতে চাই তাহলে আমরা কি করতে পারি? এটিকে স্কোয়ার করতে পারি। এখন এটিকে যদি আমরা স্কোয়ার করি তাহলে √0.3 এর উপরে স্কোয়ার করে দিলাম। এটিকে যখন আপনি স্কোয়ার করবেন ঠিক এটিকেও সঙ্গে সঙ্গে স্কোয়ার করে নেবেন, 2/5 স্কোয়ার। এখন এটির ভ্যালু আসবে কত? 0.3। এটির ভ্যালু হবে কত? 4/25। আচ্ছা, এখন এটিকে আবার আমরা দেখি। 0.3কে লেখা যায় 3/10 আর এদিকে আমার 4/25। এটিকে আবার আমি 10 দ্বারা গুণ করি। এখন হলো কত? দেখুন 10 দ্বারা যদি আমি 30কে ডিভাইড করি তাহলে এখানে পাবো আমি 3। আর 25 দ্বারা যদি 40কে আমি ডিভাইড করতে যাই 2ও হচ্ছে না, তার মানে 1+। এখানে বড় কোনটি হলো? এটি। তার মানে আমার নিঃসন্দেহে অ্যান্সার এটি। এগুলো প্রত্যেকটি প্রশ্নই প্রাইমারি প্রধান শিক্ষক, প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল। আমি প্রাইমারিতে যেহেতু এই টাইপের প্রশ্নগুলো প্রায় এসে থাকে, আমি সবগুলো প্রশ্নকে নিতে পারিনি। এখানে 3টি প্রশ্নকে জাস্ট দেখাবো। আশা করি এর পরে আপনাদের এই টাইপের প্রশ্ন নিয়ে আর কোনো ভাবতে হবে না, জাস্ট টেকনিকটিকে ফলো করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার ফার্স্ট কেস হবে যে এখানে একটি করে শূন্য বসানো। এটা আমার প্রথম কাজ। আচ্ছা, এখন এটা কি আমার কাটাকাটি করা। 4 7 28, তাহলে হচ্ছে আমার 7+। এক্সাক্ট মান আমার দরকার নেই, আমি শুধু দেখব প্লাস হচ্ছে কত। আচ্ছা, এখন 6 9 54, 5 9 45, তার মানে এটা আমার 5+, 6 হচ্ছে না। আচ্ছা, 5 12 60, তাহলে আমার প্রায় 6-এর কাছাকাছি, কিন্তু 6 হয়নি, তাহলে আমার এটাও 5+। এখন এখানে 90কে যদি 13 দ্বারা আমরা ভাগ করি তাহলে 6 13 কত হচ্ছে? 318, আচ্ছা 60 78, 7 13,
91 হয়। আমরা যদি এটাকে 7 করতে চাই তাহলে 91 হয়। এটা আমরা 7 করব না, আমরা এখানে 6 প্লাস, যেটা আমরা ওভারটা নিব না, নিচে রাখবো। এখন দেখুন খুব সহজেই আমার বোঝা যাচ্ছে যে সবথেকে বড় ভগ্নাংশ এখানে কোনটি, এবং সবথেকে ছোট ভগ্নাংশ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই দুটোর মধ্যে একটু এক্সাক্ট মানটা বার করতে হবে। তাহলে আমার অ্যান্সার ক, এটি সবথেকে বৃহত্তম। কত অল্প সময়ে দেখছেন আপনারা এই মানগুলো বের করতে পারবেন। আচ্ছা, এদিকে আবার দেখি, আমাদের প্রথম কাজ হলো এই টাইপের প্রশ্ন দেখা মানে একটি করে শূন্য যোগ করা। তাহলে এটির মান হলো কত? 5। এটার মান হলো কত? 8। 7 7 49, এটা 7 প্লাস। এটা হচ্ছে 4 9 36, তাহলে 4 প্লাস। তাহলে আমার দেখেন এখানে আমার অ্যান্সার কোনটি হবে? আপনারা অলরেডি পেয়ে গেছেন, দেখলেন তো? এরকম টেকনিক আমার মনে হয় না যে আপনারা কোথাও শিখেছেন। এদিকে এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে তাই করি আমি। প্রথম কে ছিল আমি একটা শূন্য, আমার কিচ্ছু দেখার দরকার নেই। প্রশ্ন এরকম একটা এসেছে ছোট বড় নিয়ে, আমি ভগ্নাংশগুলোতে সবগুলোতে আমি শূন্য বসাবো। এখন দেখুন 3 6 6 প্লাস 7 প্লাস 8 7 প্লাস। আপনারা কি বুঝতে পেরেছেন যে আমি কি বোঝাতে চেয়েছি? আপনাদের আর এই ভগ্নাংশের ছোট বড় নিয়ে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। যদি উপকার হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। থ্যাংক ইউ।